আল্লাহর নবী বললেন তুমি দুটা জিনিসের যদি হেফাজত করতে পারো তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার তুমি কি করবে? এক নাম্বারে তোমার মুখের হেফাজত করবে, জিহ্বার হেফাজত করবে। তুমি বেশি কথা বলবে না, লোকের গুজব করবে না, গিল্লা করবে না, লোকের শিকায়ত করবে না, লোকের দুর্নাম করবে না। আর দুই নাম্বার হলো, এক নাম্বার মুখের হেফাজত করো, দুই নাম্বার তুমি লজ্জা স্থানের হেফাজত করো, জিনাতে লিপ্ত হবে না। তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো ভাইরা আমার, জিনাতে লিপ্ত হবেন না আর মুখের হেফাজত করবেন। কোন মানুষের দোষ বর্ণনা করিও না, কোন মানুষের শিকায়ত করিও না, কোন মানুষের বদনাম করিও না। যদি দোষ বর্ণনা করো, আল্লাহর নবী বললেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী কইল দোষটা যদি লোকটার ভিতরে থাকে তাহলে কি বর্ণনা করা যাবে না? আল্লাহর রাসূল বললেন যদি লোকটার দোষ বর্ণনা করো, লোকটার মধ্যে দোষটা থাকে, তাহলে তোমার কি হবে? সেটা গুজব করা হলো, তুমি গুজবে তোমার আমলনামাতে লেখা হবে। আর যদি লোকটার মধ্যে মানে ওই দোষটা থেকে যায়, তাহলে মানে লোকটার মধ্যে যদি দোষটা না থাকে, হয়তো কোনোদিন ভুল করেছিল, এখন তওবা করে নিয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছে, তাহলে তোমাকে তোমার ওপরে তহমত লাগা হলো, তোমাকে ঝুট তহমতের তোমাকে শাস্তি পেতে হবে। তো কোন মানুষের তুমি বদনাম শিকায়ত করবে না। সোশ্যাল মিডিয়াতে এসে তুমি লোকের বদনাম করিও না। নাম ধরে ধরে লোক বদনাম করে, মানুষের নাম ধরে বলে। ভাইরা আমার, কোন মানুষের যদি বদনাম করে, শিকায়ত করেন, দুর্নাম করেন, গুজব করেন, গিল্লা করেন, আপনার নেকি মাইনাস হয়ে যাবে, আপনার খাতা থেকে নেকি কমে যাবে রে ভাই। ভাই কি তাগড়া পাটি নাকি? আমি বললাম যে একটু ওয়াজ করে টাকা গালা উঠাবো, তো সব টাকা দিতে লেগেছে। তো টাকা ভাই আইসেন দেখি মোসামাটা করে, মোসা করা হবে না? আরে বাপরে, কোন জিনিস বাইরে ভাই? রাজনী ভাস কেনা খাইছেন, দান করে কাজ হবে? এগুলো দান টান করে কিছু কাজ হবে না। যদি কেউ নিশা দ্রব্য পান করে, গুটকা, তামুক, বেড়ি, জর্দা, হুক্কা এগুলা খায়, ওর 40 দিন ইবাদত কবুল হবে না। আর ভাই আমার 1000 দিয়েছে, আর 1000 দিবে মনে হয়। কটি দিলেন? 500, আর এখন দেন ভাই, আর এখন দেন। কি নাম ভাই? আনসুর রহমান। আলহামদুলিল্লাহ, আমার আনসুর রহমান ভাই আল্লাহ গো 1500 টাকা দান করেছে। আল্লাহ 15 লক্ষ বলে গ্রহণ করো। আল্লাহ আনসুর রহমান ভাই জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, 100 বলে গ্রহণ করো। আল্লাহর জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, ঐক্যবদ্ধ করো, মরার পরে সমস্ত করে মাওলা আমিন আমিন। যে যে দিবেন একটু থামেন 10 মিনিট, আর তারপরে যখন দান চাইতে লাগবে ভড় করে এসে দানটি দিয়ে দিবেন একবার পাড়পাড়িয়ে, বুঝতে পারলেন? তো একটু আমাকে খালি কিছু একটা হাদিস একটু বর্ণনা করতে দেন, কথাগুলো ভালো করে শুনেন। যে যেটা আল্লাহর হক, আল্লাহ ক্ষমা করে দেবে। নামাজ পড়েননি তো, আল্লাহর ইচ্ছা হলে ক্ষমা করে দেবে। রোজা রাখেননি, আল্লাহর যদি ইচ্ছা হয় ক্ষমা করে দেবে। আপনি আর কিছু পাপ করেছেন, হয়তো আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু যদি বান্দার হক নষ্ট করে দেন, আল্লাহ বলছেন কিয়ামতের দিন 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না। কাকে কাকে? 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না। এক নাম্বার, যারা শিরক করবে, শিরক করনে ওয়ালাকে আল্লাহ জীবনে কোনোদিন ক্ষমা করবে না। দ্বিতীয় নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, পরের হক মেরে খায়, পরের সম্পত্তি দাবিয়ে খায়, পরের হক নষ্ট করে, পরের হক যারা মেরে খায়, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। তৃতীয় নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোন মুমিন ভাইকে দুঃখ দিয়েছে, কোন মুমিন ভাইকে আঘাত করেছে, অপমান করেছে, বেইজ্জত করেছে, তাকলীফ দিয়েছে, দুঃখ দিয়েছে, ওই লোকটাকে জীবনে ক্ষমা করা হবে না।
বুঝতে পারলেন? কোন মানুষকে যদি দুঃখ দেয় ওটা আল্লাহ ক্ষমা করবে না, ওর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, ওর কাছে মাপ চেয়ে নিতে হবে বেঁচে থাকতে থাকতে। তো বলেছেন আল্লাহ রাসূল, তুমি কোন মানুষকে বেইজ্জত করিও না, আঘাত দিও না, অপমান করিও না, লোকের সামনে হোক অপমান করিও না। যদি করো, যেদিন তুমি লোকটার কাছে ক্ষমা চাইতে যাবে, লোকটাকে আর খুঁজে পাবেন না, দুনিয়াতে লোকটা আর নাই, ক্ষমা হবে না ভাই। যদি মরে যায় ক্ষমা হবে না। আপনাকে কিয়ামতের দিন কি করতে হবে জানেন? আপনি সারা জীবন নেকি করেছেন, নামাজ পড়ে পড়ে ঢেরে লাগিয়ে দিয়েছেন, আপনি রোজার একটা ঢেরি, নামাজের একটা ঢেরি, হজের একটা ঢেরি, মানে সাদকা করেছেন, দান ধ্যান করেছেন, একটা পাহাড়ের সমান নেকি। এদিকে এক পাহাড়, ওদিকে এক পাহাড়, এদিকে এক পাহাড়, খালি পাহাড়ের পাহাড় নেকি। কিন্তু পৃথিবীতে কোন মানুষকে একটা চড় মেরেছেন, ওকে এক পাহাড় দিয়ে দেন, একটা ঢেরি ওকে দিয়ে দেন। কোন লোককে একটা গালি দিয়েছেন, ওকে দিয়ে দেন। কাউকে খেকড় মেরেছেন, জাক মেরেছেন, কাউকে বেইজ্জত করেছেন, কারোর দুর্নাম করেছেন, কারোর শিকায়ত করেছেন, কাউকে অপমান করেছেন, দিতে 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 নেকি যখন আপনার শেষ হয়ে যাবে, নেকিটি যখন দেওয়া হয়ে যাবে, তখন কি করবার কিছু নাই, কুণ্ঠে থেকে কাকে কি দিবেন? নেকি যখন শেষ হয়ে যাবে, কাকে দিবেন, কি করবেন? মাংস কেটে কেটে দিবেন। শেষ হয়ে গেল, কি করবেন? এবার আপনি কি করবেন ভাইরা আমার? যখন আপনার নেকি শেষ দেওয়া শেষ, কি করবেন? ওই লোকটার গুনাহখানি আপনাকে নিয়ে নিতে হবে, যাকে অপমান করেছেন, বেইজ্জত করেছেন, দুঃখ দিয়েছেন, তাকলিফ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, মানুষের সামনে বেইজ্জত করেছেন, ওই লোকটার গুনাহখানি আপনাকে নিয়ে নিতে হবে। আপনার নেকি তো শেষ হয়ে গেছে, গুনাহ নিয়ে দু চার পাহাড় হয়ে গেল গুনাহ। এবার গুনাহর বোঝা মাথায় নিয়ে আপনাকে জাহান্নামে ঢুকে যেতে হবে। তো ভাইরা আমার, লোকের বদনাম করিয়েন না, লোকের দুর্নাম করিয়েন না, লোককে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। আল্লাহ বলছেন, আমি যদি আমার বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পাপ কামিয়ে পৃথিবী ভর্তি পাপ যদি নিয়ে আমার সাথে কিয়ামতের দিন দেখা করে, আমার বান্দার সামনে আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে দেখা করব, কিন্তু এই তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না। তো ভাই আমার, কোন মানুষকে বেইজ্জত করিয়েন না, অপমান করিয়েন না, লোকের ভুল ধরিয়েন না, লোককে আপনি বেইজ্জত করে বেড়ায়েন না। লোকের ভুল যদি ধরেন, পার্সোনাল ধরবেন, নির্জনের নিরাবিলিতে লোকটাকে বুঝিয়ে বলবেন, ভাই এটা আপনার ভুল হচ্ছে, এটা আপনি ভুল করেছেন, এই ভুলটা আপনি সংশোধন করে নিয়েন। ভাই একদিন, দুদিন, 3 দিন বলতে হবে, পার্সোনাল আপনাকে ঠান্ডা মিজাজে সুন্দর করে বলতে হবে, যেন লোকটা কোনো আঘাত না পায়, আপনার জবানের দ্বারাই, আপনার ভাষাতে যেন কষ্ট না পায়। ওকে বুঝিয়ে বলতে হবে, ভাই তোমার এটা ভুল হচ্ছে, ভুলটা করবেন না, আপনি শুধরে যান, ঠিক হয়ে যান, এই ভুল করবেন না। 3 দিন বলার পরে যদি লোকটা না শুধরে, ভুল করা না ছাড়ে, তখন আপনি লোকের সামনে ডাইরেক্ট লোকটাকে বলবেন যে তোমাকে বলছি কিন্তু তুমি শোনো না, তোমার এটা ভুল হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, তোমাকে এটা করা ঠিক নয়। তখন লোকের সামনে ডাইরেক্ট বলতে পারবেন, তখন আর গুনাহ হবে না। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকের মানে বিপদ গুজব গিল্লে থেকে বেঁচে থাকেন, আল্লাহর ভয়ে কাঁদেন, ঘরে বসে থাকেন, বাড়িতে বসে থাকেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। কিন্তু ভাই আমার, আল্লাহকে সব সময় ডাকেন, মুখের হেফাজত করেন, আর লজ্জা স্থানের হেফাজত করেন। এই দুটা জিনিসের হেফাজত করলে তোমার জান্নাতের জামিন আল্লাহ হয়ে যাবে। আর যদি লোককে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে চলে যান, তাহলে কি হবে বিষয় নিলেন? আর আল গীবত আসাদ্দু মিনাজ জিনা, আল্লাহর রাসূল বলেছেন একটা হাদিসে, যে কোন বান্দা যদি ভুলবশত জিনা করে নাই, পাপ করে নাই, গুনাহ করে নাই, তো জিনা করলে যদি কানাকাটা করে, আল্লাহর কাছে ক্ষমা চাহে, খুব কানাকাটা করে, হাউমাউ করে কাঁদতে হবে। আপনি খালি তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, এরকম করলে গুনাহ মাফ হবে, তোবা তোবা করে গুনাহ মাফ হবে। কি ভাই কথা বলেন আপনারা? তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হবে না? আপনার গুনাহ মাফ করতে হবে কেমন করে? যদি আপনি পাপ করেন, গুনাহ করে দিলেন, আপনি রাত্রিবেলা, রাত 12টার পরে 1:30 2টার দিকে আপনাকে মসজিদে যেতে হবে, সুন্দর করে উযু করতে হবে, রাতে স্ত্রীকে ছেড়ে আপনাকে মসজিদ যেতে হবে, স্ত্রী পাঞ্জরে ঘরে বসে দোয়া করেন, কবুল হবে। আল্লাহ পাক যদি দোয়া কবুল হতো, তওবা কবুল হতো, আল্লাহ পাক আদমকে মানে শ্রীলঙ্কাতে আর মা হাওয়াকে জিদ্দার ঘাটে ফেলতেন না। দুজনাকে দু জায়গায় যখন ফেলে দিলেন,
ঈদকে কান্দা বার হবে আপনি ঠেলার নাম বাবাজি, আপনি কান্দন বার হবে নাকি? স্ত্রী যদি এক জায়গায় থাকে, আপনি এক জায়গায় থাকেন, কত লালিয়ে স্ত্রীকে পাওয়া গেছে, ছেলে পিলা হয়নি, খালি কে বলতো বিয়ে শাদী হয়েছে, আরে গহম খেয়ে লেছে বা জান্নাতে বিশুদ্ধ ফল খেয়েছে, বা গাছটার কাছে চলে গেছে, আল্লাহ তাকরা মাহাজে সাজারাতা জালিমিন, গাছটার কাছে যায় না, তো তুমি জালেম হয়ে যাবা, গাছের কাছে চলে গেছে, তখন করেছে দুজনকে দু জায়গায় ফেলে দেয়। তো এবার কানন হয়েছে, তো কান আপনি কানন বার হবেন, তো কাঁদবে তখন না গুনাহ মাফ হবে। হযরতে ওমর বলছেন, আল্লাহর নবীকে নবী গো, যখন আমার দোয়া কবুল হয় আমি বুঝতে পেরেনি আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ওমর কেমন করে তুমি বুঝতে পারো ওমর? হযরত ওমর বললেন, নবী গো, যখন আমার চোখ দিয়ে ঝরঝর করে দুই ফোঁটা জল বেরিয়ে যায়, সারা শরীরের রঙগুলো কাটা কাটা হয়ে খাড়িয়ে যায়, তখন আমি বুঝতে পারলাম আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনিও যদি আপনার